সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। আর সোমবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবাই কিন্তু ভিডিও ওয়াচ করছো, কমেন্ট করছো, লাইক করতে ভুলে যাচ্ছো। প্লিজ প্লিজ সবাই কিন্তু লাইক করো। আজকে হচ্ছে সোমবার, সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। সকালে সমস্ত কাজ করেছি দেখতেই পাচ্ছ। স্নান কমপ্লিট, স্নান করে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এখন কিন্তু আমি দাদাভাই ফ্রেশ হতে গেছি, দাদাভাইকে গ্রিন টি করে দেবো। প্রত্যেক দিনের রুটিন, চা খাবো, চা খাওয়ার পর রান্নাবান্না করবো। ঠিক আছে চলো। আর ছেলের শরীরটা এখন একদম ভালো আছে, একটু দুর্বল আছে, তার জন্য ছেলে শুয়ে আছে, ঘুমাচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো। একটা রোদ এখনও বেরোয়নি, মেঘলা আছে। যাই হোক, যদি এরকম মেঘলা থাকে ভালো লাগে। এত গরম চারিদিকে, যেন মনে হয় যেন আগুন ছুটছে, এত পরিমাণে গরম। তবে আজকে ওয়েদারটা মোটামুটি মাছ এনেছি। চলো কী মাছ এনেছে খুলি, তারপর দেখাচ্ছি। এনেছি, এখন এটা ধুয়ে নেবো, ধুয়ে তারপর তো এটাকে রান্না করবো। চলো ধুয়ে আনি, তারপর তোমাদের দেখাচ্ছি। ডান, এটা নুন হলুদ মাখায় ভাজি, তারপরে রান্না করবো। চলো মাছ ধুয়ে নিয়ে চলে এসছি। তেল কিন্তু এখন ফাইনাল গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো তো দেখলে একটু লেবু, একটু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে ফ্রিজে রেখেছিলাম, ওগুলো একটা একটা করে ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়েছি, আর মাছগুলো ভাজা হোক, একটু তারপর আরেকটু উল্টে দেবো। দাদাভাই সবজি আনতে গেছে, এখন এখানে আমি একটু রসুন ছাই নিচ্ছি, আলু কেটে নিচ্ছি। এবার আদাগুলো কেটে নিই, দাদাভাই বাজার থেকে আসুক, তারপরে সবজি এনেছে। চলো কী কী এনেছে নামাই। এ দেখো, কুনকার শাক আছে, একটা বাঁধাকপি আছে, একটা বেগুন আছে, এখানে আছে ঝিঙ্গে, এখানে আছে দেখো পটল, পটল নিয়ে এসেছে, আর এনেছে দেখো পেঁপে। এই সবজি কটা এনেছে। এখন দেখি কি রান্না করি, দাদাভাইকে ফোন করি। সবজিটা দিয়ে তো চলে গেল, ফোন করে তারপর চলো দেখো কি রান্না করি না করি, অবশ্যই শেয়ার করবো। করছি গোল গোল করে একটু ছেলের জন্য, কারণ ছেলে তো সেরকম কিছু খেতে পাচ্ছে না, মুখটা বলছে তেতো তেতো লাগছে। আর এখানে এই যে পটল ভাজা হয়ে গেছে, আর ডাল করবো, আর মাছ ভাজা রেখেছি। মাছ তো খেতে চাও না, তো যে মাছটা এনেছে সেটা একটু ভালোবাসে, তার জন্য ভাজা রেখেছি। ঠিক আছে চলো রান্না করি, তারপর তোমাদের সামনে আসছি। হয়ে গেছে, এখন দেখাবো না, পুরো কমপ্লিট হবে তবে দেখাবো। এখানে দেখো এখন উচ্ছে ভাজাটা হচ্ছে। উচ্ছে ভাজা হয়ে গেলে, শাক হয়ে গেলে হয়ে যাবে। এখন বাজে বেলা 10:30, 10:30, 11টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে রান্না। ঠিক আছে চলো দেখতে থাকো। রান্না করতে করতে দেখো আমি ঘর দোর সব গুছিয়ে নিয়েছি। আজকে বেড কভারটা চেঞ্জ করেছি, যেহেতু ছেলেটার জ্বর, ওই বেড কভারে শোয়ানোটা উচিত নয়। দেখতেই পারলে ছেলেটার শরীরটা কতটা দুর্বল হয়ে আছে। আর আবার সেই আগের মতো রোদ, মেঘলা দেখে মনটা খুশি হয়েছিল, তো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর গরমে একদম টেকা যাচ্ছে না। যাই না, এইভাবে আর কতদিন পার করব, বৃষ্টির আশায় আছি। চলে এলাম, চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্না করেছি। চলো দেখতে থাকো। উচ্ছে আলু ভাজা, এর নিচে আছে ঝিঙ্গে আলু দিয়ে একটা তরকারি, পাতলা করে ঝোল, মশলা ছাড়া, জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে করেছি। কুনকা শাক ভাজা, পটল ভাজা,
আর এই নিচে আছে মাছটা মশলা দিয়ে মাখা একদম কারি করেছি, ফিশ মাছ ভাজা, খিচুড়ি। আমার ছেলে আজকে বলছে খিচুড়ি আলু ভাজা মাছ ভাজা খাবো, মুখটা তো ভালো না, তেতো হয়ে আছে, তার জন্য ছেলের জন্য খিচুড়ি করেছে আর আমাদের জন্য ভাত। 12:10 মধ্যে আজকে আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি রেস্ট নেবো। আজকে ছেলের শরীরটা ভালো আছে কিন্তু মুখটা একটু তেতো, তাই ছেলেকে একটু খিচুড়ি করে দিলাম। এখন বাইরে একটু মেঘলা হয়েছে, একবার মেঘ আসছে একবার রোদ আসছে, কিন্তু বৃষ্টির কোনো নাম নেই। বৃষ্টির আশাতে বসে আছি, আর জানি না কবে বৃষ্টি দেখা দেবে। রোদ প্রচণ্ড পরিমাণে বাইরে, যাই হোক সকালে মেঘ দেখে খুশি হয়েছিলাম, কিন্তু এখন আবার মানে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, এখন একটু আবার মেঘলা হয়েছে, জানি না কখন বৃষ্টি হবে। আর চলো আজকে একটু রেস্ট নিই। ছেলে এখন শুয়ে টিভি দেখছে, ছেলেকে স্নান করে দিয়েছি, তারপরে আমি স্নান করেছি, জল ভরেছি, সমস্ত কাজ কমপ্লিট। এখন একটু বসে থাকবো, দাদাভাই এলে খাওয়া দাওয়া করবো, তারপরে বিকেলে তোমাদের সামনে আসবো। চলো দেখতে থাকো। পকোড়া চাপ আবার আসবো বলেছিলাম। এখন সন্ধ্যেবেলায় চলো তোমাদের সাথে শেয়ার করি কী কাজ করলাম। দেখ, গুছানো হয় না, এটা পুরো গুছিয়েছি সুন্দর করে, শেয়ার করি তোমাদের সাথে। চলো দেখো, এখানে 3টে নাইটি বার করে রেখেছি, এগুলো সেলাই করতে দেবো। সেলাই করে রেখে দিলে কি হয়, কোথাও গেলে তখন সঙ্গে সঙ্গে পরা যায়। এ দেখো নাইটিগুলো কেমন হয়েছে বলবে। 3টে নাইটি সেলাই করবো। দাদাভাই যে বিবাহবার্ষিকী একটা কুর্তি গিফট করেছিল, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, অনেকবার ভালো করে শেয়ার করি। এইটাকে দেবো সেলাই করতে। আর এখানে কিছু কুর্তি আছে যেগুলো সেলাই করেছিলাম কিন্তু ফিটিংস হয়নি। এই যে যেমন এই একটা আছে হোয়াইট কালারের, দেখো, আর একটা আছে দেখো বাটিকের। এগুলো সেলাই করতে দেবো সুন্দর করে, যার জন্য ওদের খুলে দেখাই। এই দেখো চুড়িদারগুলো সেলাই করতে দেবো, একটুখানি মানে ফিটিংস করেছে, হয়নি। এটা একটা পুরোনো চুড়িদার, ওটাকে একটু হাতটা কাটাবো। আর এই চুড়িদারটা একটু সুন্দর করে সেলাই, চুড়িদারটা আমার খুব পছন্দ, এত সুন্দর কালারটা, দেখো কেমন হয়ে গেছে, কুচকে গেছে। আর এই 3টে নাইটি, এগুলো এখন দিতে যাবো সেলাই করতে, তাই করিস রেডি করে রাখলাম, বার করে রাখলাম। আর একটা জিনিস দেখাই, চলো, একটা ব্যাগ গিফট কেনা, সব এগুলো ভরে রেখে দিলাম আলমারিতে তুলে, তাহলে জিনিস। চলো এগুলো গুছিয়ে ব্যাগে ভরে নিই। দাদাভাই গেল ছেলেকে নিয়ে একটুখানি বাজার দিকে ঘুরতে, কেন সারাদিন তো ছেলেটা বাড়িতেই রয়েছে, শরীরটা খুব একটা ভালো না, মনটা মানে ভালো লাগছে না আমার, যা একটু ঘুরিয়ে নিয়ে আসো। ঠিক আছে চলো দেখতে থাকো। আর ভিডিওটা শেষ করা হয়নি, তাই আজকে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। কালকে জামা কাপড় সেলাই করতে দিয়ে এসে তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে আর ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ পরেই তোমাদের সামনে আসছি।